ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবথেকে পপুলার সমুদ্র সৈকত হলো দীঘা। তাই ছুটি পেলেই বাঙালিরা বেরিয়ে পড়ে দীঘা ভ্রমণের উদ্দেশ্যে। তাই আজকে তোমাদের জন্য থাকছে দীঘা ট্যুর ভ্লগ। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভ্লগ। কলকাতা থেকে দীঘার দূরত্ব 180 কিলোমিটার। দীঘা যাওয়ার জন্য সবথেকে সহজ উপায় হচ্ছে ট্রেন। হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস এবং কান্ডারি এক্সপ্রেস দীঘা যাওয়ার জন্য খুবই পপুলার দুটি ট্রেন। আমরা তাম্রলিপ্ত এক্সপ্রেসে চলে এসেছিলাম দীঘা। হাওড়া থেকে 6:45 টাইম এবং দীঘা পৌঁছায় 10:05। দীঘা স্টেশন থেকে টোটো রয়েছে এবং ম্যাজিক গাড়ি রয়েছে ওল্ড দীঘা, সমুদ্র সৈকত অথবা হোটেলে যাওয়ার জন্য। কত করে বলছে? 20 টাকা করে পার হেড। 20 টাকা। মাথা পিছু আমাদের 20 টাকা করে ভাড়া পড়লো। অনেক সময় এটা 30-40 টাকাও নিতে পারে। দেখো আমরা কিন্তু ওল্ড দীঘা পৌঁছে গেছি এবং এখানকার সমুদ্র সৈকত দেখতে পাচ্ছি, যেটা কিন্তু এই দীঘার মেন আকর্ষণ। এখানে থাকার জন্য কিন্তু আশেপাশে প্রচুর হোটেল রয়েছে। আমরা রয়েছি বলাকা হোটেলে। আমাদের রুম ভাড়া পড়েছে 700 টাকা। বলাকা হোটেলের ভ্লগ অলরেডি করা রয়েছে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। হোটেল সম্বন্ধীয় যাবতীয় ইনফরমেশান তোমরা সেই ভ্লগে পেয়ে যাবে। দীঘাতে কিন্তু ঘুরে দেখবার জন্য প্রচুর ট্যুরিস্ট প্লেস রয়েছে। এইসব ট্যুরিস্ট প্লেসগুলো ঘোরার জন্য তোমরা এখানে টোটো পাওয়া যাবে, তো টোটো তোমরা ভাড়া করে নিতে পারো। টোটো ভাড়া কিন্তু কোনো ফিক্সড রেট নেই, এটা নির্ভর করবে তোমরা কতগুলো প্লেস দেখবে এবং কত সময় ধরে দেখবে তার ওপর। এখন আমরা তোমাদেরকে দেখাচ্ছি রাধাকৃষ্ণের মন্দির। এটা কিন্তু খুবই জনপ্রিয় এখানের একটি রাধাকৃষ্ণের মন্দির। আর এই মন্দিরটির ভেতরে যেহেতু ফটোগ্রাফি নিষেধ রয়েছে, তাই মন্দিরের ভেতরের চিত্র আমি তোমাদের দেখাতে পারছি না। তবে মন্দিরটি খুবই সুন্দর, তাই কিছুটা সময় কিন্তু এই মন্দিরটিতে তোমরা কাটাতে পারো। তো আমরা এবার চলে এসেছি চন্দ্রেশ্বর মন্দির। তো গাইস, আমরা এখন এই মুহূর্তে আছি চন্দ্রেশ্বর মন্দির। এখন আমরা আপনাকে চন্দ্রেশ্বর মন্দিরটা ঘুরে দেখাবো। চলো দেখুন, অনেকগুলো এখানে মন্দির আছে। জগন্নাথের মন্দির, তার এদিকে আছে শিব ঠাকুরের মন্দির, ওদিকে দুর্গা ঠাকুরের মন্দির। ওখানে একটা স্নান করার জায়গা আছে। ওখানে বলে নাকি যে চান করলে নাকি সবাই শুদ্ধ হয়ে যায়, তাদের পাপ ভুলে যায়, এরকম দুধ পুকুর আর কি। তারপর ওখানে ঠাকুরের আছে মন্দির সব। দেখো এখন আমরা চলে এসেছি দীঘা মোহনাতে। আর এখানে একটি বিশাল বড় মাছের বাজার এবং মাছের আড়ত রয়েছে। দেখো টোটোগুলো সব টোটো অটো কিন্তু এখানে এসেই থামে। তো এই মাছের বাজারটা কিন্তু দেখতে অনেকেই আসে এখানে। এরপরেই কিন্তু আমরা চলে এলাম দীঘার সেই জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দির খোলা থাকে সকাল 5:30 থেকে দুপুর 12:30 অবধি, আবার 3:30 থেকে রাত্রি 9টা অবধি। এই জগন্নাথ মন্দিরে কিন্তু ভোগের ব্যবস্থা রয়েছে, তো সকাল সকাল এসে ভোগের কুপন কালেক্ট করে নিতে হবে। খুবই সুন্দর এই জগন্নাথ মন্দিরটি। অনেকটা ক্যাম্পাস জুড়ে কিন্তু গড়ে উঠেছে এই মন্দির এবং পুজো দেওয়ারও কিন্তু সুন্দর ব্যবস্থা রয়েছে। আজকের এই ছোট্ট ভ্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম ভ্লগ আরও দেখার জন্য। আজকের মতো তোমাদের সবাইকে টাটা বাই। সবাই খুব ভালো থেকো।